হাই ফ্রেন্ডস, শেয়ারবাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। গুপ্তধনের সন্ধানে আমরা এগিয়ে চলেছি একের পর এক এপিসোড নিয়ে। ফ্রেন্ডস, আজকে কয়েকটা প্রথমে নিফটির ব্যাপারে একটু আলোচনা করে নিই। নিফটি আবার নতুন হাই করছে, অলরেডি করে ফেলেছে। ঠিক আছে ফ্রেন্ডস, এই জায়গাটাতে আপনাদের কিছু জিনিস অত্যন্ত বোঝার দরকার আছে, যারা শেয়ার বাজার সম্বন্ধে আলোচনার মধ্যে থাকতে ভালোবাসেন বা স্টাডি করেন। ফ্রেন্ডস, দেখুন, দীর্ঘদিন ধরে নিফটি কিন্তু একটা লেভেলে বারবার কিন্তু আঘাত করছে। এবং যদি দেখেন, আমরা যেভাবে গাছে ওঠার সময় একটার পর একটা স্টেপ সুদৃঢ় করে তারপরে নতুন স্টেপে যাই, কেন? কারণ কি, যখন নামা হবে, নামতেও সেই স্টেপগুলো আমাদের কাজে লাগে। একই জিনিস কিন্তু শেয়ার বাজারের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি যদি দেখেন যে গত প্রায় 1-1.5 মাস ধরে শেয়ার বাজার কিন্তু ধরুন এই লেভেলটার মধ্যে কিন্তু ঘোরাঘুরি করছে, এই লেভেলটা। ঠিক আছে, অর্থাৎ যখন এই লেভেলটা ভেঙে ও উপরের দিকে ধরুন যাচ্ছে, যখন নামবে এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে শেয়ার মার্কেটকে আর নিচের দিকে না নিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ উপর থেকে যখন নিচে আসবে, মার্কেট কিন্তু এখানে সাপোর্ট পাবে। এই জোনটাতে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু নিফটি একটা সাপোর্টের একটা জায়গা তৈরি করছে। এরপরে নিফটি আবার হাই যাবে, হাই থেকে যখন আসবে, তাহলে মূল কথাটা হচ্ছে নিফটি কিন্তু প্রত্যেকটা পদক্ষেপের পরই একটা একটা জায়গায় কিন্তু এই ধরনের সাপোর্ট বা রেসিস্ট্যান্স তারা তৈরি করতে করতে এগোয় এবং পেছোয়। সুতরাং এক নাগাড়ে নিফটি উপরে চলে যাবে এটা ভাবার কোনো কারণ নেই। এক্ষেত্রে আমাদের যে প্রথম টার্গেট হচ্ছে সেটা হচ্ছে 22,645। এই লেভেলটা যদি ক্রস করে, তারপরে কিন্তু এর নতুন লেভেল চলে যাচ্ছে 23,600 কাছাকাছি, প্রায় 1000 পয়েন্ট ওপরে। এবারে আরো কয়েকটা সুখবর দিই। প্রথম কথা হচ্ছে জিডিপি গ্রোথ। আমাদের জিডিপি গ্রোথ যেটা এস্টিমেট করা হয়েছিল, তার তুলনায় জিডিপি গ্রোথ অনেক বেশি এসছে, প্রায় 8.4% এসছে, যেটা 6.8 ভাবা হয়েছিল। এবং সারা বছরের যে গ্রোথ, সেটার পরিমাণটাও প্রায় 0.3% বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যেটা 7.3% গ্রোথ সারা বছরে ভাবা হয়েছিল, সেটা হয়েছে 7.6। তাহলে একটা বিশাল বড় কারণ পেলেন যে জিডিপি গ্রোথ বাড়ছে, যেটা কিন্তু মার্কেটের জন্য অত্যন্ত সুখবর। দ্বিতীয় আর একটা পয়েন্ট হচ্ছে, এত বেশি ফান্ড ফ্লো আসছে, অর্থাৎ মার্কেটে এত টাকা আসছে, বিশেষ করে মিড ক্যাপ, স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপে। সেবি কিন্তু এই সমস্ত মিড ক্যাপ, স্মল ক্যাপ ফান্ড ম্যানেজারদের সতর্ক করেছে যে আপনারা আপনাদের ফান্ডের রিস্কের কথাটা আপনারা ইনভেস্টারদেরকে বুঝিয়ে বলুন, যাতে করে তারা তড়িঘড়িতে বেশি ইনভেস্টমেন্ট না করে ফেলে। কারণ ছোট শেয়ারে রিস্কও বেশি, রিওয়ার্ডও বেশি। এবং খবরে প্রকাশ, বহু ফান্ড ম্যানেজার তাদের ওই সমস্ত স্কিম নাকি লোকেদের টাকা আর নেবে না বলে তাদেরকে ফিরিয়েও দিচ্ছে। তাহলে নিফটি কিন্তু একটা দারুণ একটা সিচুয়েশনের মধ্যে যাচ্ছে, কিন্তু মার্কেট কিন্তু প্রচন্ড ভোলাটাইল হবে। যত একটু উপরে যাবে, তত কিন্তু উপর থেকে নিচের দিকে আসতে তাদের সুবিধে হবে। নিফটি নতুন হাই করার পরে নিফটি কিন্তু একবার 20,000 লেভেলকে টাচ করতে আসার সম্ভাবনা কিন্তু প্রচন্ড প্রবল। কারণ কি, এটাই মার্কেটের নিয়ম। এক নাগাড়ে উপরে যাবে না, উপরে যাওয়ার পরে সে একবার নিচের দিকে আসবে কোনো না কোনো বাহানাতে। তাহলে জিডিপি গ্রোথ অত্যন্ত ভালো, ফান্ড ফ্লো প্রচন্ড ভালো, এবং সেক্ষেত্রে নিফটি কিন্তু নতুন নতুন রেকর্ডের দিকে
আবার চলা শুরু করেছে। ফ্রেন্ডস, আজকে আমরা তিনটে শেয়ার কিনবো। আমাদের কিন্তু লজিক কিন্তু একটাই, আমরা কিন্তু ফার্স্ট দেখবো বিজনেস, দ্বিতীয় দেখবো শেয়ার উপরে আছে না নিচে আছে। যদি নিচে আছে, নিচে যদি সে বেস তৈরি করছে, তখনই কিন্তু আমরা সেই সমস্ত শেয়ার তোলার চেষ্টা করব। আমরা কিন্তু যে শেয়ার দৌড়চ্ছি সেগুলোর দিকে আমরা নজর দেব না। প্রথম শেয়ার হচ্ছে লালপাত ল্যাব। আপনারা জানেন সারা ভারতবর্ষ জুড়ে যে সমস্ত টেস্টিং ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ ব্লাডের স্যাম্পল থেকে শুরু করে বিভিন্ন রকমের যে সমস্ত রোগীদের যে সমস্ত টেস্ট হয়, সেই টেস্টের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এই কোম্পানি করোনার সময় প্রায় 4200 হাই করেছিল, অর্থাৎ আজ থেকে 2 বছর 2.5 বছর আগে। এখন কিন্তু সেখান থেকে নিচে নেমে এসে 2352-তে ট্রেড করছে। কিন্তু করোনার সময় তার যে বিজনেস হয়েছিল তার তুলনায় কিন্তু যদি দেখা যায় যে তার কিন্তু বিজনেসের ভলিউম কিন্তু প্রচন্ড ভাবে বাড়ছে, কিন্তু সেই জায়গায় শেয়ার প্রাইস কিন্তু বাড়ছে না। যেমন আমি একটু যদি তার এটা দেখি, মানে ব্যালেন্স শিটটা লালপাত লেভেল দেখুন, তার টপ লাইন গ্রোথ অর্থাৎ সেলস দেখুন, মার্চে কোথায় ছিল, 20-তে 1330, 1581, 2000, 2000, 2100, অর্থাৎ সেই সময়ের থেকে আজকে কিন্তু তাদের 50% কি বেড়েছে, সেলস বেড়েছে। প্রফিটও তুলনামূলকভাবে বাড়ছে, কিন্তু শেয়ার প্রাইস সেই হারে বাড়ছে না। তাহলে শেয়ারটাকে আমরা মানে কোথায় পাচ্ছি, শেয়ারটাকে আমরা কিন্তু প্রায় 2 বছরের আগে প্রাইসে পাচ্ছি, কত নিচে পাচ্ছি শেয়ারটা দেখুন। সুতরাং এক্ষেত্রে কিন্তু আমরা এই শেয়ারটাকে অ্যাকুমুলেশন করার চেষ্টা করব। আগামী 1-1.5 বছরের মধ্যে কিন্তু আমাদের হিউজ রিটার্ন দেওয়ার সম্ভাবনা আছে। তার প্রিভিয়াস হাইর কাছাকাছি যাওয়ার সম্ভাবনা প্রবল। তাহলে এই শেয়ারটাকে এখানেও দেখুন, এখানে একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হচ্ছে, রিভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হচ্ছে, এবং এটা যদি ব্রেক করে তাহলে কিন্তু পরের লেভেল চলে যাবে প্রায় মাঝে আর কোনো রেসিস্ট্যান্স তেমন নেই, অর্থাৎ 3000, এবং পরবর্তী ক্ষেত্রে এই জায়গাতে আসছে 3400-3500 অ্যান্ড নেক্সট হাই। তো ফ্রেন্ডস, তাহলে আমরা লালপাত ল্যাব শেয়ারটাকে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দেবো, মানে সস্তা শেয়ারের ক্যাটাগরিতে। দ্বিতীয় একটা শেয়ার হচ্ছে ম্যাপ মাই ইন্ডিয়া, যেটা কিন্তু মার্কেটে পরিচিত সিই ইনফোসিস্টেম নামে। অর্থাৎ এই শেয়ারটা 2344 টাকা হাই করেছিল, বর্তমানে 1806 কাজ করছে, অর্থাৎ ওপর থেকে প্রায় 22% নিচে পাওয়া যাচ্ছে। এবং শেয়ারটা যদি আমি চার্টে যাই তাহলে দেখতে পাচ্ছি শেয়ারটা একটা হেলদি কারেকশন দেওয়ার পর একটা মানে উপর থেকে একটা ভালো কারেকশন দিয়েছে। আমি যদি এখানে ফিবোনাকি রিট্রেসমেন্ট লাগাই তাহলে বুঝতে পারবো যে আমার এইখান থেকে যদি আমি ফিবোনাকি রিট্রেসমেন্ট লাগাই তাহলে দেখা যাচ্ছে যে শেয়ারটা প্রায় 50%-এর কাছাকাছি রিট্রেসমেন্ট দিয়ে এখন কিন্তু অপেক্ষা করছে। 50% দেয়নি, কিন্তু আমরা কিন্তু মোটামুটি এই শেয়ারটাকে কিন্তু নজরে রাখবো। এই শেয়ারের বিজনেস ভলিউম কিন্তু খুব বাড়ছে এবং সম্ভাবনা প্রবল যে এই শেয়ার আবার নতুন খুব হাই তাড়াতাড়ি করবে। কিন্তু আপনারা সতর্ক হয়ে কিন্তু কেনাকাটা করবেন, খুব বাল্ক কোয়ান্টিটিতে কিনবেন না, জাস্ট এক্সপেরিমেন্ট পারপাসে একটা দুটো করে আপনারা কিন্তু কিনতে পারবেন। সবচেয়ে যে শেয়ারটা আমার ফেভারিট বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে, সেটা হচ্ছে আইসমেক রেফ্রিজারেশন। এই শেয়ারটাকে কিন্তু ওয়েদার রিলেটেড ইস্যুকে কেন্দ্র করে আমি কিন্তু আপনাদের নজর দিতে বলবো। অর্থাৎ গরমের দিনে এরা কি করে না, এরা সমস্ত রকমের রেফ্রিজারেটেড অর্থাৎ কুলিং সিস্টেম প্রোভাইড করে সমস্ত কোম্পানিদের। মানে ধরুন গরমের দিনে কোথাও হিমঘরে আলু রাখার ক্ষেত্রে, কোথাও কোনো বাল্ক কোয়ান্টিটিতে ড্রাগ রাখার ক্ষেত্রে, একটা জায়গা থেকে আর একটা জায়গায় কোনো জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য যে স্টোরেজ, কুলিং স্টোরেজ, সেটা কিন্তু এরা প্রোভাইড করে। তো সামনের সামারের কথা মাথায় রেখে আমি কিন্তু আপনাদেরকে এই শেয়ারটার দিকে নজর দেওয়ার কথা বলবো, কারণ এই শেয়ারটা হাই করেছিল 747 এবং
33% নিচে, অর্থাৎ 495-তে কিন্তু বর্তমানে শেয়ারটা পাওয়া যাচ্ছে। আপনারা কিন্তু এই শেয়ারটাকেও কিন্তু অল্প অল্প করে অ্যাকুমুলেট করার কথা ভাবতে পারেন। ফ্রেন্ডস, ভোট আসছে, ভোটের ঘোষণা হয়ে যাবে। মার্কেট কিন্তু এই 2 মাস ভোলাটাইল হতে পারে, খুব ভোলাটাইল হতে পারে। অর্থাৎ হয়তো দেখা যাবে 3-4% উপরে গিয়ে 10-12% নিচেও চলে আসতে পারে। এই সমস্ত ভোলাটিলিটিতে আপনারা কিন্তু ঘাবড়াবেন না। মার্কেট যখন উপরে যাচ্ছে তখন কিনবেন না। মার্কেট যখন মানে খুব 3-4% কারেকশন দিচ্ছে, সেই সমস্ত জায়গা থেকে কিন্তু আপনারা একটা দুটো করে কেনার চেষ্টা করবেন। নিফটির ভ্যালুয়েশন আমি বারবার ধরে বলছি 22.8 ছিল, আজকে হয়তো 22.9 হবে। এখান থেকে কারেকশন হয়ে 20 PE পর্যন্ত আসতে পারে মানে নর্মাল সিনারিওতে। সেক্ষেত্রে 10%-এর বেশি কারেকশন আমি অ্যাটলিস্ট মনে করতে পারছি না। আপনারা কিন্তু খুব পিসফুল ওয়েতে কিন্তু ইনভেস্টমেন্টের প্ল্যানিংটা করুন, তাহলে আগামী 5-6 বছর আপনারা কিন্তু ভালো রিটার্ন পাবেন। তাহলে লাল প্যাথল্যাব, ম্যাপমা ইন্ডিয়া অর্থাৎ সি ইনফোসিস্টেম এবং আইসমেক রেফ্রিজারেশন এই শেয়ারগুলোকে আপনারা স্টাডি করুন। এর পরের একটা ভিডিওতে আমি আপনাদের বলিঞ্জার ব্যান্ড এবং বিভিন্ন রকমের মুভিং অ্যাভারেজ সেটা নিয়ে একটু বলবো, যে মুভিং অ্যাভারেজ এবং বলিঞ্জার ব্যান্ডকে যদি আপনারা তাদের হেল্প নেন তাহলে আপনাদের কি কি সুবিধা হতে পারে। ফ্রেন্ডস, যদি আমার ভিডিওগুলো ভালো লাগছে তাহলে চ্যানেলটাকে শেয়ার করুন, লাইক করুন এবং কাইন্ডলি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের এপিসোড।